প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমন ধানের মৌসুমে আপনাদের স্বাগতম। আজকে আমি আসছি নওগাঁ জেলাতে একটি মাঠে আমন ধানের মৌসুমের কিছু তথ্য দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন যতদূর চোখের নজর যাচ্ছে ততদূর পর্যন্ত এই শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এটা সবেমাত্র ১ সপ্তাহ আগে এই ধানটি রোপণ করা হয়েছে। আর কিছুদিন পর থেকে ইউরিয়া দেওয়া শুরু করবে এবং তারপর থেকে নিড়ানি দেওয়া শুরু করবে। আস্তে আস্তে এরকম করে ২ থেকে ৩ মাসের মধ্যে আমাদের ঘরে ধান ইনশাল্লাহ চলে আসবে। সম্মানিত দর্শক, এই নওগাঁ জেলা ধানের জন্য বিখ্যাত, ধান চালের জন্য বিখ্যাত। তো আমরা সেখানেই চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন চোখের নজর যতদূর যায় ততদূর শুধু খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত। সম্মানিত বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলটি নতুন হন, ভিডিও দেখে থাকেন, তাহলে আমার এই আবুব চ্যানেলটি, আবুব টিভিটি সাবস্ক্রাইব করুন। আবু অর্থ হচ্ছে এগ্রিকালচার ভিলেজ অফ বাংলাদেশ, কৃষি গ্রাম। সম্মানিত বন্ধুরা, এই ধান খেতে অনেক পানি থাকার কারণে আমি নিচে নামতে পারতেছি না। আমি এক পাশ থেকে দেখাচ্ছি, সব পাশেই আপনার যদি আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, চতুর্দিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত। শুধু শুরুর দিকে এই ভিডিওটি আপনাদের দেখালাম, তো পর্যায়ক্রমে আরো ভিডিও আপনাদের দেখাবো এই ধান ক্ষেতের। শুধু ধান ক্ষেত না, কৃষি জগতের যত কিছু পণ্য আছে, যত কিছু ফসল আছে, সব ফসলের গুণাগুণ আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বেঁচে রাখে। সম্মানিত বন্ধুরা, আমাদের বিশেষ করে এই নওগাঁ জেলার কৃষক অধিকাংশই এই কৃষির উপর নির্ভরশীল। এখানে সব রকমের ফসল হয়, চাষাবাদ করা যায় আল্লাহর রহমতে। এই যে দেখেন, এক কৃষক ভাই ধানের বীজ রোপণ করছেন। সে লেটে পড়ে গেছে, সমস্যা নাই। সম্মানিত বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। আবার বলতেছি, আপনারা আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই এই আবুব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।